আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার্ডে কিভাবে এই যে পাওয়ার পয়েন্ট এবং এক্সেল ইনসার্ট করা যায়, এবং এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে। আবার আহ, যদি আমি হচ্ছে এক্সেলে ডাবল ক্লিক করি তাহলে আমার এক্সেল ফাইলটাও কিন্তু আমি ওয়ার্ড থেকেই অ্যাক্সেস করতে পারবো। আপনি যদি কোনো ডকুমেন্টারি বানান বা কোনো যদি মানে বই বানান যেখানে আপনি এরকম কোনো ফাংশন রাখতে চাচ্ছেন যেটা সফট কপিতেই থাকবে, হার্ড কপিতে তো আর পসিবল নয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টারিগুলা বানাইতে এটা কিন্তু অনেক অনেক উপকারী। দেখতে পাচ্ছেন এক্সেলটাই ওপেন হয়ে গেছে। আমি এখানে জাস্ট একটা আমার অ্যাডভান্স লেভেলের হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং দেখিয়েছিলাম, সেইটাতে এই কালার চেঞ্জ করাটা আমি এখানে দেখিয়েছিলাম, সেটা ওপেন করেছি। যদি কেউ অ্যাডভান্স লেভেলের কন্ডিশনাল ফরম্যাটিং এর এই ভিডিওটা দেখতে চান তাহলে আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে, এবং আমার উপরে আই বাটনেও দিয়ে দিব। তো এটা এবং প্লাস ডন্ট সেভ করে দিলাম। তো এখান থেকে আমি আজকে আপনাদেরকে কিভাবে ওয়ার্ডে পাওয়ার পয়েন্ট এক্সেল এবং ওয়ার্ডের কোনো অন্য পেজের ডকুমেন্ট যেটা আছে আপনি এই পেজে হুবহু কপি করে আনবেন না, জাস্ট ইনসার্ট করবেন, সেটা কিভাবে সেটাও আজকে আমি দেখাবো। ফ্লোরাজানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে চলে এসেছি আমি জান্নাতুল কোবরা, প্রতিদিনের মতো এক্সেল, ওয়ার্ড এবং মোট কথা মাইক্রোসফট অফিসের নতুন নতুন টিপস নিয়ে। তো চলুন তাহলে আজকের মতো দেখে নেওয়া যাক। আমি ওয়ার্ডে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাঙ্ক একটা শিট। তো এখান থেকে আমি একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে ওয়ার্ডে কিভাবে পাওয়ার পয়েন্ট এক্সেল ইনসার্ট করব সেটাই আমরা দেখব। তো আপনি এখান থেকে হোম থেকে চলে যাবেন ইনসার্টে, ইনসার্ট থেকে এইখানে দেখতে পাচ্ছেন একটা অবজেক্ট নামে অপশন আছে, এই অবজেক্টে চলে যাবেন। অবজেক্টে চলে গেলে এই যে অবজেক্ট, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন, অবজেক্টে চলে যাবেন। অবজেক্টে ক্লিক করলে এখান থেকে অবজেক্ট এবং টেক্সট ফ্রম ফাইল দুইটা অপশন আছে। তো আজকে আমরা এই অবজেক্টটা দেখবো। তো এই অবজেক্ট আমি ক্লিক করি, ঠিক আছে। অবজেক্টে যাওয়ার পরে অবজেক্টে ক্লিক করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ আছে। এখান থেকে আপনি অনেক অপশন আছে, সেগুলো ইউজ করতে পারেন। তো এগুলা ইউজ না করে আমি যেহেতু এখন পাওয়ার পয়েন্ট বা মানে এইটা নিলে হবে কি, এটা নতুন ইনসার্ট হবে, ঠিক আছে। যেমন নিউ মাইক্রোসফট ওয়ার্ড, নিউ পাওয়ার পয়েন্ট এগুলো ইনসার্ট হয় এক্সেল, সেগুলো হবে। বাট আমি চাচ্ছি আমার রেডি করা আছে এরকম ফাইল আমি ইনসার্ট করব। আমি ক্রিয়েট ফ্রম ফাইলে যাব এবং এখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পর এখানে আমার এই যে একটা ফুল ক্লাস নিয়েছিলাম পাওয়ার পয়েন্টের স্লাইড কিভাবে বানায় সে তার উপরে মনে হয়, তো এটা আমি ইনসার্ট করে দিচ্ছি। এবং এই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকে দেওয়া আছে, এটা দেখে নেবেন। ওকে করে দিলাম। এখন একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা চলে এসেছে। এখন এটাকে আমি একটু ছোট করে দেই। হ্যাঁ, এটা মানে টু ডু লিস্ট বানিয়েছিলাম একটা ভিডিওর, যে চেক বক্স কিভাবে বসাই সেটার। তো যাই হোক, তো এটাকে আমি ছোট করে দিলাম। এখন এটা কিন্তু ওই যে ইমেজের মতো ফরম্যাটে চলে এসেছে, যে চেঞ্জ করা যাচ্ছে না। তো এখান থেকে লেআউটে গিয়ে ওয়ার্ক টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন। তো এটা ওয়ার্ক টেক্সট হয়ে গেলে আপনি যদি এটা দেখতে চান যে আপনার পাওয়ার পয়েন্ট ইনসার্ট হয়েছে কিনা, তো এই জন্য আপনি জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে আমার পাওয়ার পয়েন্ট, টিং টং টিং টং। তো যদি আমি এবার চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্টের স্লাইড একদম সোয়া জানা টিউটোরিয়াল পয়েন্ট জানাতুল কোবরা, মানে আমি জাস্ট সিম্পলি 3টা স্লাইড তৈরি করেছিলাম। তো এটাই হচ্ছে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে স্লাইড তৈরি হয়ে গেল। এখানে এটাকে আমি অফ করে দিলাম স্কেপ বাটন চেপে, ঠিক আছে। এটাকে আরেকটু ছোট করতে চাইলে ছোট করে দিবেন, নো প্রবলেম। এখন আরেকটা ইনসার্ট করব কি বলেন তো, ইনসার্টে যদি এক্সেল ইনসার্ট করতে চান সেম এখান থেকে অবজেক্টে চলে যাবেন, সেম প্রসেস, ক্রিয়েট নিউ ফাইল, এখান থেকে চলে যাবেন ডেস্কটপে। চলে গেলাম, ডেস্কটপে কোনো এক্সেল আছে কিনা, এক্সেল আচ্ছা ক্লাসেই যাই, কোনো একটা এক্সেল পেয়ে যাব। যেমন কন্ডিশনাল ফরম্যাটিং এর অ্যাডভান্স, এটা আমি দেখালাম, এটার ভিডিওটা আমি আপনাদের আই বাটন বা ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নেবেন। লিংক টু ফাইল করে দিলাম। এক্সেলটাও দেখতে পাচ্ছেন চলে এসেছে, মজা। এবার এটাকেও আমি ছোট করে দিলাম।
এই ইমেজটা যেহেতু ইন ফ্রন্ট অফ টেক্সট আছে, তো এটা এখন এটাকে যদি আমি ছোট করে রাখলাম, এখন এটাকেও আপনারা উপরে করতে চাইলে বা মুভ করার জন্য ইজি করতে চাইলে লেআউটে গিয়ে কি করবেন, ওয়ার্ড টেক্সটকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন। তার উপরে ডাবল ক্লিক করেছি, তো এটা এখন ওপেন হচ্ছে তার নির্দিষ্ট সময় নিয়ে আসলে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং দেখে নিতে পারবো। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং লেগেছে। আরেকটা জিনিস আপনাদের দেখানোর ছিল, তাই না, যেটা হচ্ছে আমি যদি এখানে আমার এক্সেল পাওয়ার পয়েন্ট ইনসার্ট করলাম, এখন আমি ওয়ার্ডের কোনো ডকুমেন্ট অ্যাজ ইট ইজ যেভাবে আমি ওয়ার্ডে ফরম্যাট দিয়ে কালার দিয়ে সেভ করে রেখেছি, সেম ভাবে আমি চাচ্ছি আমার এই ফাইলে চলে আসুক। তো যেটা আমরা নর্মালি কপি পেস্ট করি, তো আমি কপি পেস্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে অন্যভাবে করা যায় কিনা। তো এটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইলে চলে যাব। টেক্সট ফ্রম ফাইলে গেলে এখান থেকে এই যে ডেস্কটপে আমি একটা ফাইল রেখেছি ইন্টারনাল হাইপারলিঙ্ক। এই ক্লাসটাও আমি গত পরশুদিনকে নিয়েছি, যদি আপনারা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো এখানে জাস্ট ডাবল ক্লিক করেন, দেখতে পাবেন জাদু। এই যে আমার যে হাইপারলিঙ্ক ক্রিয়েট করেছিলাম সেটার একদম মানে পুরা শিট চলে এসেছে। আর এখানে যদি আমি কন্ট্রোল দিয়ে হচ্ছে প্রেস করি, তাহলে এই যে 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, আবার হচ্ছে কন্ট্রোল দিয়ে চ্যাপ্টার 3-তে প্রেস করলে চ্যাপ্টার 3 3 নম্বর চ্যাপ্টারে চলে আসবে। এখানে 3 নম্বর চ্যাপ্টার ছিল মনে হয়, যাই হোক কেটে গেছে, যাই হোক সেটা নয়। তো এখান থেকে আমরা এভাবে ইন্টারনাল হাইপারলিঙ্ক ইউজ করতে পারি পেজ চেঞ্জের ক্ষেত্রে। তো আমি এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট কিভাবে ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট করতে পারেন সেইটাই দেখালাম আজকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফেজ।